একসময় যার একটি হুঙ্কারে কেঁপে উঠত বিরোধী রাজনৈতিক মহল, যার কথায় তৈরি হতো কথিত অপরাধীদের তালিকা, তিনি আজ আদালতের বারান্দায় লাঠিতে ভর করে জীর্ণ শরীরে দাঁড়িয়ে। হ্যাঁ, আমরা কথা বলছি ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরের, যে তার নিজের আসল পরিচয় হারিয়ে হয়ে উঠেছিলেন লীগের দালাল। তবে ক্ষমতার দাপট চিরস্থায়ী হয় না। ইতিহাসের এই নির্মম সত্যটি আবারও প্রমাণিত তার বর্তমান পরিণতিতে। সম্প্রতি আপনারা তার শারীরিক অবস্থা তো দেখছেনই, চলুন একটু তার পেছনের কার্যকলাপ ফিরে দেখা যাক। আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনামলে শাহরিয়ার কবির ছিলেন অন্যতম প্রভাবশালী এক থিঙ্ক ট্যাঙ্ক। ঘাতক দালাল নির্মূল কমিটির ব্যানারে তিনি যা বলতেন, তৎকালীন সরকার যেন সেটাই বাস্তবায়ন করত। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনার পর তার ভূমিকা, বিরোধী মত দমনে তার নানামুখী তৎপরতা এবং টকশোতে তার আক্রমণাত্মক বক্তব্য সাধারণ মানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছিল। অনেকে মনে করতেন আইনের তোয়াক্কা না করে ক্ষমতার একচ্ছত্র দম্ভ প্রকাশ পেত তার প্রতিটি পদক্ষেপে। রাষ্ট্রের বড় বড় সিদ্ধান্তেও তার পরোক্ষ প্রভাব ছিল স্পষ্ট। যে নিজে যারে তারে রাজাকার ট্যাগ দিত, মুক্তিযুদ্ধে নানান বড়াই করে বেড়াত, তারই ছিল না যুদ্ধ করার প্রমাণ। উল্টো তিনি আল বদরদের মুরগি সাপ্লাই দিয়ে পেয়েছেন মুরগি কবিরের খেতাব। প্রায় সকলেই তো জানেন, শাহরিয়ার কবিরের কর্মজীবন ও রাজনৈতিক পরিচয়ের অন্যতম প্রধান ভিত্তি হল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে যুদ্ধ অপরাধীদের বিচারের আন্দোলন। নথিপত্র ও তার সমর্থকদের দাবি অনুযায়ী ১৯৭১ সালে তিনি একজন তরুণ শব্দ সৈনিক বা মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছেন এবং স্বাধীনতার পরপরই দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার মাধ্যমে সাংবাদিকতা শুরু করে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হন। তবে তার এই মুক্তিযোদ্ধার পরিচয় নিয়ে বিরোধী রাজনৈতিক শিবির এবং খোদ প্রবীণ কিছু বীর মুক্তিযোদ্ধার পক্ষ থেকে বরাবরই চরম আপত্তি ও কটাক্ষ করা হয়েছে। বিশেষ করে প্রখ্যাত মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ বঙ্গবীর কাদের সিদ্দিকী একবার প্রকাশ্যেই অভিযোগ তুলেছিলেন যে ১৯৭১ সালে শাহরিয়ার কবির সরাসরি কোনো যুদ্ধ করেননি, বরং পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্পে মুরগি সরবরাহ করতেন, যার পর থেকে বিরোধীরা তাকে ব্যঙ্গ করে মুরগি কবির নামে ডাকতে শুরু করে। যদিও শাহরিয়ার কবির এবং তার অনুসারীরা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অপপ্রচার বলে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন, আর যা তা করে বেড়াতেন। কিন্তু ২০২৪ সালে ৫ই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। ক্ষমতা হারিয়ে যখন আওয়ামী লীগের শীর্ষ নেতারা আত্মগোপনে, তখন শাহরিয়ার কবিরও দেশ ছাড়ার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের খবর অনুযায়ী দেশের একটি সীমান্ত এলাকা থেকে অত্যন্ত জীর্ণ ও ছদ্মবেশে, অনেকটা রাস্তার ফকিরের মতো অবস্থায় তাকে উদ্ধার বা আটক করা হয়। যে মানুষটি একসময় ভিআইপি প্রোটোকল নিয়ে চলতেন, তার এই পরিণতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সম্প্রতি শাহরিয়ার কবিরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচণ্ড ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে তীব্র শারীরিক অসুস্থতা ও বয়সের ভারে তিনি ঠিকমতো দাঁড়াতেও পারছেন না। লাঠিতে ভর দিয়ে অত্যন্ত কষ্টে তাকে আদালতের বারান্দায় যাতায়াত করতে হচ্ছে। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী। তার আইনজীবীরা আদালতে জানিয়েছেন তিনি একা চলতে পারেন না এবং তার জন্য একজন সেবক বা ডিভিশনের আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ প্রায় ৯টি হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় এখন তিনি বিচারের মুখোমুখি। সব মিলে শাহরিয়ার কবিরের এই বর্তমান অবস্থা আমাদের একটি বড় শিক্ষা দেয়। ক্ষমতা, অহংকার কিংবা দম্ভ কোনোটি চিরস্থায়ী নয়। সময় বদলে যেতে এক পলকও সময় লাগে না। দর্শক, আপনিও নিশ্চয়ই একসময় শাহরিয়ার কবিরের দম্ভ দেখে ভাবতেন এর পরিণতি দেখে ছাড়ব। আজ তা আপনার চোখের সামনে। তাতে আপনার অনুভূতি কেমন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।